অ্যাট ফার্স্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে এখানে জয়েন করেছেন। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাউন্ড ঠিক আছে কিনা, যদি প্রবলেম থাকে একটু জানাবেন কাইন্ডলি। আপনারা অবশ্য অনেকে আমাকে চেনেন বা ইতিপূর্বেও আপনারা ক্লাস করেছেন, অনেকে পেইড কোর্সে আপনারা কোর্স করেছেন, এর মধ্যে আছেন। আহ, তো এই জন্য আমি ভূমিকাতে যাচ্ছি না, বা আপনাদের সাথে যে অনেকের সাথে অবশ্য কথা হয়েছে আপনাদের সাথে। তো আজকে আহ, আমরা যে ক্লাসটা আমরা নিয়ে অ্যারেঞ্জ করেছি, এই ক্লাসটা অটোকাডের টেকনিক্যাল কিছু দিক আর কি। টেকনিক্যাল কিছু বিষয় আজকে আমরা ইনশাল্লাহ আলোকপাত করার চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। তো আমরা হয়তো অনেকে এর মধ্যে প্রফেশনালি কাজ করে থাকি, বা এমনও আছে যে করি না, কিন্তু অটোকাড সম্পর্কে আপনার কৌতূহল আছে, কিউরিসিটি আছে, এবং আপনার অটোকাড নিয়ে ভালো স্কিল ডেভেলপ করারও ইচ্ছা আছে। তো আমরা কিন্তু এই ধরনের সবাইকে নিয়েই বসছি আর কি। আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা শুরু থেকে যতটুকুই ক্লাস হয় আমরা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এই ক্লাসের যে আপনার মূল যে বিষয়টা, এটা যে আমরা ধরতে পারবো ইনশাআল্লাহ। আর মানে এখানে ইনশাআল্লাহ আমরা টেকনিক্যাল যে বিষয়গুলো আলোচনা করব, এই বিষয়গুলো যদি আমরা ধরতে পারি বা আমরা শিখতে পারি, তাহলে আসলেই আমাদের কাজটা অনেক ফাস্ট আমরা করতে পারবো। এবং ফাস্ট বর্তমান সময়ে যেহেতু প্রতিযোগিতার সময়, কম্পিটিশনের সময়, এই জন্য যত ফাস্ট কাজ করা যাবে ততই কিন্তু আপনার প্রফেশনালিজমটা বেড়ে যাবে। সুতরাং আমাকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে অন্যের চাইতে আমার স্কিলটা আরেকটু বেশি থাকবে, আপগ্রেড থাকবে। এইটা এখন কিন্তু কম্পিটিশন চলতেছে। আর যে অটোকাড সিভিল বা আর্কিটেক্ট বেসে, সিভিল আর্কিটেক্ট বেসে অটোকাডের আসলে কোনো বিকল্পই নেই। যদি বলা হয় যে সিভিল এবং আর্কিটেক্টের জন্য যে ফার্স্ট একটা স্কিল শিখবো আমি, ফার্স্ট ওয়ান, তাহলে বলতে হবে অটোকাড। এবং এরকমও যদি বলা হয় তাহলে অত্যুক্তি হবে না যে আমি ফার্স্ট এবং একটাই আমি স্কিল শিখবো। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে ডিপ্লোমা অর বিএসসি, তাহলে আমি একটাই স্কিল শিখবো, সেটা ভালোভাবে শিখবো এবং আমি কাজ করব প্রফেশনালি। তাহলে সেক্ষেত্রে যদি অ্যান্সার করা হয় যে অটোকাড, তাহলে অত্যুক্তি হবে না, এটা বেশি বলা হবে না। অটোকাড নিয়ে সে যদি ভালোভাবে শিখতে পারে, স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, অটোকাডের স্কোপে যত যে কাজ আছে, অটোকাডে শুধুমাত্র আপনার কনস্ট্রাকশন ড্রয়িং না, এখানে আরও অনেক ড্রয়িং আছে, ঠিক আছে? এই ড্রয়িংগুলো যদি সত্যিই আমরা স্কিলফুল হইতে পারি, দক্ষ হইতে পারি, তো আশা করা যায় এই অটোকাড নিয়ে সে ক্যারিয়ার করতে পারবে, লাইফ টাইম ক্যারিয়ার করা সম্ভব। তো এইটা আসলে বলার অপেক্ষা রাখে না, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি। আর আজকে আমরা যে বিষয়টা আলোকপাত করব, সেটা যে আমরা কিভাবে স্পিডলি কাজ করতে পারবো, ফাস্ট কাজ করতে পারবো। তবে এটা কিন্তু একটা ক্লাসের মাধ্যমে এটা বলা বা শেয়ার করা সম্ভব না। এরকম ক্লাস আমাদের চলতে থাকবে। আমাদের এটা আপনি ইমেজিন ফার্স্ট ওয়ান ক্লাস বা প্রথম ক্লাস বলতে পারেন। নেক্সট আমাদের এরপরে আবার কন্টিনিউয়াস ক্লাস চলতে থাকবে ইনশাল্লাহ। আপনারা যদি আপ টু ডেট থাকেন, একটু খবর রাখেন, অ্যালার্ট থাকেন, তাহলে ইনশাল্লাহ গ্রুপ বা পেজে, আমাদের পেজ আছে ক্যাড এক্সপার্ট সলিউশন, বা ক্যাড এক্সপার্ট লিখলেই চলে আসবে। তো এইটাতে যদি আপনারা কানেকশন থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনারা লিংক পেয়ে যাবেন। আর এই ক্লাসটা আমরা একদম ফ্রিতে প্রোভাইড করতেছি। আমাদের পেইড ক্লাস আছে, পেইড কোর্স আছে, সেটা নিয়েও ইনশাল্লাহ আপনাদের দেখাবো যে আসলে আমাদের পেইড কোর্স কি। তো এখানে আমরা কিভাবে আমরা কাজকে আরও ফাস্ট করতে পারবো, তাহলে আমরা একটা বিষয় দিয়ে শুরু করতে পারি। সেটা যে অটোকাডের ভার্সন। আপনারা অটোকাডের ভার্সন কোনটা ইউজ করতেছেন, একটু কাইন্ডলি শেয়ার করবেন, দুই একজন শেয়ার করবেন।
এবং সেই ভার্সন নিয়ে আপনি কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আপনি কতটুকু স্যাটিসফাইড সেই ভার্সন নিয়ে, আপনি কতটুকু ভালো লাগতেছে, বলবেন কি দুই একজন? ওয়ালাইকুম আসসালাম। 2023 না? আচ্ছা। আচ্ছা, কেমন লাগতেছে? আচ্ছা। 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 আচ্ছা, এই যে কেউ কেউ বলেছেন 2007, কেউ বলেছেন 2024, 2022 আছে, তারপর হচ্ছে 2007 আছে, 2025ও আছে। আব্দুল্লাহ আল মারুফ উনি হচ্ছে যে এখানে উনি একটা কোর্স করেছেন অলরেডি, আমি যতটুকু জানি আর কি, যদি আমার আইডিয়া ঠিক থাকে। তো তো আরও অনেকেই হয়তো অনেকটা ইউজ করেন, বিভিন্ন ভার্সন ইউজ করেন। এখন হচ্ছে আমরা কোন ভার্সনটা ইউজ করব, এটা হচ্ছে একটা বিষয় আর কি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সব সময় চেষ্টা করব আপডেট ভার্সনটা ইউজ করার জন্য, সব সময় চেষ্টা করব আপডেট ভার্সন, অটোক্যাডের আপডেট ভার্সনটা আমরা ইউজ করার চেষ্টা করব। এখন বলতে পারেন যে হ্যাঁ, আমার ল্যাপটপ বা কম্পিউটারের আমার সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। হ্যাঁ, আপনার লিমিটেশন থাকতে পারে। আপনি আজকেই নেটে সার্চ দিবেন যে আপনার কনফিগারেশন কি, আপনার প্রসেসর কি। হয়তো আপনি এখনও জানেন না যে আপনার পিসিতে আপনার 2025 ইনস্টল করে কাজ করা সম্ভব, এটা হয়তো আপনি এখনও জানেন না। আজকে আপনার এই ট্রিক্সটা আমি শেয়ার করে দিলাম আপনার জন্য, অন্তত আজকে পুরো ক্লাসেই যদি কোনো কিছুই না শিখেন, আজকে শুধু এই ভার্সনের বিষয়টা শুধু জেনে গেলেন, এই একটা ট্রিক্সের কারণে আপনার এই ক্লাসটা আজকে মূল্যবান হয়ে যাবে আপনার কাছে। আপনি জানেনই না হয়তো যে অটোক্যাড 2025 ইনস্টল করে আপনি কাজ করতে পারবেন, অথচ এই নিউ ফিচারটা আপনি কাজ করতে মানে নিতে পারতেছেন না, ভয় যে না আমার পিসি তো মনে হয় হবে না। আজকেই চার্জ দিবেন আপনার প্রসেসরের কনফিগারেশান, আপনার হচ্ছে র্যামের কনফিগারেশান, আপনার হচ্ছে যে আসলে এই ব্যাপারটা হচ্ছে কি যে কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে আমাদের অনেকের নলেজ থাকে না, যার কারণে এই বিষয়টা মানে আমরা হচ্ছে যে মনে মনে একটা ভেবে বসে থাকি যে আমার পিসিতে হচ্ছে যে আপডেটটা চলবে না। র্যাম, আপনার প্রসেসর, আর হচ্ছে যে আপনার এসএসডি ডোন্ট ফ্যাক্ট, মানে ফ্যাক্ট হবে না। এরপর হচ্ছে যে আপনার এই দুইটাই আপনার লিখে সার্চ দিবেন। আপনার আমি আমি আপনাদের দেখাই, শেয়ার করে দিচ্ছি আপনাদের। এখানে আমি লিখবো যে হচ্ছে অটোক্যাড 2025, অটোক্যাড 2025 সিস্টেম রিকোয়ারমেন্টস, দেখেন অটোমেটিক চলে আসছে। সিস্টেম রিকোয়ারমেন্টস লিখে আমি সার্চ দিলাম। এখানে কি বলতেছে যে অটোক্যাড রিকোয়ার্স 64 বিটের অপারেটিং সিস্টেমটা করবেন। আশা করি এখন বর্তমানে যারা ইউজ করতেছেন কি বলে হচ্ছে যে উইন্ডোজ সিস্টেমটা, তো উইন্ডোজটা হচ্ছে যে আপনার 64 বিটেরই ইউজ করা হয় নর্মালি, এখন সবাই প্রায় ইউজ করে এটা। তো যদি এটা 32 কখনো দিয়ে থাকেন, 32 কখনো দিবেন না। গ্রাফিক্স রিলেটেড কাজ, মানে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার ওর আর্কিটেক্ট, হ্যাঁ, আপনার কম্পিউটার যদি প্রফেশনাল কাজের জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই 64 সবসময় ইউজ করার চেষ্টা করব আমরা। আরেকটা বিষয় হচ্ছে যে উইন্ডোজটা আপডেট করে নেবেন 2007, এগুলো মানে আপনার উইন্ডোজ 7 আপনার একেবারে থার্ড জেনারেশনের ল্যাপটপ বা কম্পিউটারেও কিন্তু হচ্ছে আপনার উইন্ডোজ 10 ইউজ করা যায়, এটা আপনি জানেন কিনা জানি না। উইন্ডোজ 10, আর যদি হচ্ছে যে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশনের পরে যদি কোনো জেনারেশন হয় তাহলে উইন্ডোজ 11 দিয়েই কাজ করবেন ইনশাল্লাহ। তো এখানে রিকোয়ারমেন্ট করা হচ্ছে যে উইন্ডোজ 11 10 এর মধ্যে থাকতে হবে, আর বিট হচ্ছে 64 বিট, আর গিগাহার্জ 2.5 হলেই কিন্তু আপনার হচ্ছে 2025 ড্রাইভ করা যাবে। আর র্যাম হচ্ছে 8 জিবি, অনেকের র্যাম 4 জিবি থাকে। র্যামের ক্ষেত্রে আপনাদের প্রাইসটা হয়তো অনেকে জানেনই না যে র্যাম এত অল্প দামে পাওয়া যায়। আপনি 1000 টাকা হলে একটা সেকেন্ড হ্যান্ড র্যাম কিনে নিতে পারবেন, কম্পিউটার মার্কেটে যান, আর যদি আপনি 2000 টাকা হয় তাহলে নতুনই নিতে পারবেন। ঠিক আছে? র্যাম আসলে সাধারণত খুব কমই নষ্ট হয়, লাইফ টাইম গ্যারান্টি দেয়, মানে লাইফ টাইম ওয়ারেন্টি দেয় আর কি। কী জন্য দেয়? কারণ হচ্ছে র্যাম খুবই কম নষ্ট হয়।
তো এই যে এই বিষয়গুলো হার্ডওয়্যার সম্পর্কে আমাদের কিন্তু নলেজ নেই বিধায় কিন্তু আমরা একটা সীমাবদ্ধতায় ভুগতেছি, ভার্সন নিয়ে এতগুলো কথা বলতেছি। আসলে মানে বলতে গেলে আসলে সবগুলো কথা চলে আসতেছে, না বললে আসলে বিষয়টা ক্লিয়ার হয় না। আর হচ্ছে মনিটরের রেজুলেশন যাই থাক, আপনার মনিটরের সাইজ যাই থাক, আপনার হচ্ছে যে এই যে 1920 বাই 1080 টু ট্রু কালার ডিসপ্লে, তো এখন যদি এটা আপনার না থাকে, আপনার মিনিমাম 19 ইঞ্চি মনিটর না হলে এটা আপনার হয়তো বা পাবেন না। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার 19 ইঞ্চির চাইতেও যদি কম হয় 14 ইঞ্চি, তাও কিন্তু সমস্যা নেই। কারণ হচ্ছে এখানে আপনার ট্রু কালার ডিসপ্লে তো আপনার দরকার নেই, আপনার হচ্ছে দরকার হলো কাজ করা। এই জন্য ডাজেন্ট ম্যাটার। মানে আপনাকে আমি মিনিমামটা বলে দিচ্ছি, আপনার ম্যাক্সিমাম যেটা থাকবে সেটা তো থাকবেই, সেটা আপনার কাছে আছে। ঠিক আছে। এরপর হচ্ছে আপনার আহ, এই তো হচ্ছে আপনার সিস্টেম এই পর্যন্তই বলে দিছে। আর কোনো সিস্টেম আর কোনো কিছু দেখা যাচ্ছে না। এই র্যাম আর প্রসেসর এই বিষয়গুলো ঠিক থাকলেই আপনার হচ্ছে যে যদি দেখা যায় আপনার সাথে মিলে যাচ্ছে, তাহলে আপনি আজকেই 2025 ইনস্টল করে দিতে পারবেন। আর হচ্ছে আপনারা যদি হচ্ছে অথেন্টিক ভাবে হচ্ছে 2025 ইউজ করতে চান অথেন্টিক ভাবে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কিভাবে করবেন ওইটা একটা সিস্টেম বলে দেওয়া আছে। 1 আওয়ারের আমাদের একটা আছে, টিউটোরিয়াল আছে, গাইড আছে। এবং হচ্ছে অ্যাটলিস্ট যদি আপনি নিজে না পারেন, আমরা এনি ডেস্কে যেয়ে এটা আমরা হেল্প করে থাকি। তো তবে এটার জন্য হচ্ছে আলাদা একটা চার্জ আছে, কিন্তু আমাদের কোর্সে যারা এনরোল করেন তাদের জন্য হচ্ছে এটা ফ্রিতেই দেওয়া হয় আর কি। ঠিক আছে। তো এই বিষয়ে যদি আচ্ছা আপনার কোনো জানার কিছু থাকে, কোয়েরি থাকে, আহ, আপনাদের হচ্ছে গ্রুপে হচ্ছে ওই যে লিঙ্কের নিচে দেখবেন নাম্বার দেওয়া আছে লাস্টে 306, এই নাম্বারে হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ আছে। আপনার মানে ক্লিক করলেই চলে আসবে, ইনবক্সে চলে আসতে পারবেন। আচ্ছা, এ হচ্ছে ভার্সন আপডেট। আর যদি ক্র্যাক ইউজ করেন, ক্র্যাক ইউজ করার একটা সমস্যা আছে। ঠিক আছে, ক্র্যাক ইউজ করলে কম্পিউটার হচ্ছে ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা থাকে, এবং কম্পিউটার আস্তে 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 উইকনেসের দিকে চলে যায়। আসলে একটা জিনিস দিনে দিনে যখন উইকনেসের দিকে চলে যায়, তখন কিন্তু এই বিষয়টা আসলে টের পাওয়া যায় না। তো আসলে আমরা আসলে সফটওয়্যারগুলো কিন্তু হচ্ছে সফটওয়্যার কোম্পানি একটা তার জন্য প্রাইস ফিক্সড করে রাখে, কিন্তু এই প্রাইসের বাইরে আমরা কি করতেছি, ফ্রি 50 টাকা দিয়ে আমরা ডিস্ক কিনে নিয়ে আসতেছি। আসলে কিন্তু ওইটা সফটওয়্যারের মূল্য দেই না আমরা, 50 টাকা বা 100 টাকা দিয়ে একটা ডিস্ক কিনে নিয়ে আসি। এটা কিন্তু মোটেও আপনার সফটওয়্যারের মূল্য না, এটা কিন্তু একটা ডিস্কের দাম আর কি। হ্যাঁ, আপনার হচ্ছে একটু সময় দিয়েছে সেখানে একটা, মানে ওই কম্পিউটারের দোকানদাররা আপনার একটু সময় দেয় সেখানে, এই সময়ের মূল্যও বলতে পারেন। তারা একটু কাজ করে ওখানে রেখে দিচ্ছে, সফটওয়্যারটা কপি করে ক্র্যাক একটা নামায় রেখে দিচ্ছে। তো মূলত কিন্তু এটা কোনো মানে সঠিক কোনো ওয়ে না। ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ফার্স্ট কাজ করার বিষয় নিয়ে বলতেছি। এরপরে সেকেন্ড যে বিষয়টা হলো, সেটা হচ্ছে যে ভার্সন নিয়ে আমরা একটু প্রবলেমে পড়ে যাই। ঠিক আছে, ভার্সন আসলে আমরা কিভাবে এটাকে মেনটেন করব। আমরা যখন দেখেন এই আমরা ফাইলটা অন করছি, আমরা একটু কন্ট্রোল শিফট এস এ চাপ দিই, অর্থাৎ সেভ অ্যাজ যেটা, এটা হলো শর্টকাট হলো কন্ট্রোল শিফট এস। তো এখানে দেখেন ফাইলস অফ টাইপ, এখানে অটোকাড 2007 এই যে এটা শো করতেছে। তার মানে হচ্ছে এই ফাইলটা কিন্তু হচ্ছে অটোকাডের 7-এর হচ্ছে আপনার ছিল, অটোকাড 7-এর আপনার হচ্ছে যে এটার ফাইল টাইপ ছিল। তো ফাইলস অফ টাইপ ছিল, বা হচ্ছে যে এখন যদি আমরা সেভ করি তাহলে অটোকাড 2007-এর টাইপেই হচ্ছে কিন্তু আপনার সেভ হয়ে যাবে। তো এই যে ফাইল টাইপস আপনার যদি 2000 লাস্ট হচ্ছে 2018, অনেকে হচ্ছে যে দেখা গেল যে 2010 অন করা আছে, কোনো জায়গায় গেছে, আপনি নিজে হচ্ছে 2025 ইউজ করতেছেন, বাট আপনি এমন একটা লোকেশানে গেছেন কাজ করার জন্য, সেই লোকেশানে যে দেখতেছেন 2010 বা 2012 সেট আপ দেওয়া আছে অটোকাডের ভার্সন, আপনি যেটা ইউজ করতেছেন ওইটা নেই, 2025 অ্যাভেলেবেল নেই। কিন্তু আপনার 2025-এর ফাইল টাইপস অনুযায়ী হচ্ছে আপনার কি আছে, সেভ করা আছে। এখন ফাইল তো আপনি অন করতে পারতেছেন না, তখন তো একটা ঝামেলা। আবার এরকম হয়েছে আপনার পিসিতে ইনস্টল দেওয়া আছে 2016, আর 2025-এ আপনার ফ্রেন্ড কাজ করে আপনাকে সেন্ড করে দিছে, তখন আপনি কি করবেন? তখন তো আবার হচ্ছে আপনার কল করে বলতে হবে, তখন উনি আবার পিসিতে বসার জন্য টাইম নিবে, বলবে যে আমি অমুক সময় বসে আমি আপনাকে আবার সেন্ড করে দিব, ফাইলটা তো আমার মোবাইলে নেই।
তখন আপনার হচ্ছে যে এই টাইমটা আপনার জন্য ওয়েস্ট হচ্ছে। আপনি খুব তাহলে কি করবেন বা এটার জন্য কি ব্যবস্থা কি বা আপনি সেন্ড করলে সেটা কিভাবে দ্রুত কাজ করতে পারবে? আপনি ফাইল পাঠালেন, আপনার 2025-এ কাজ করে পাঠালেন, কিন্তু সেখানে আপনার হচ্ছে যে যেখানে ফাইলটা অন করে হচ্ছে মডিফাই করবে বা অন করে দেখবে, সেইটার জন্য আপনার মডিফাইয়ের তো পরেকার কথা। আপনি অন করে দেখবে, সেজন্যও কিন্তু হচ্ছে যে আপনার 2025টা ইনস্টল থাকতে হবে তার কাছে। যদি এখন অ্যাভেলেবেল না থাকে, দেখা গেল 2015 নিয়ে সে ইউজ করতেছে, তখন কি হবে? তখন কিন্তু আপনার ফাইলটা অন করতে পারতেছে না। তা এটার জন্য করণীয় হচ্ছে আপনার হচ্ছে এটার জন্য হচ্ছে ওপি লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এই ডিসপ্লেতে আসবেন, সরি ওপেন অ্যান্ড সেভে আসবেন। আসার পরে হচ্ছে এখানে সেভ অ্যাজ টাইপ দেখেন, এখানে 2018 আছে লাস্ট। 2018 2018 লাস্ট, এই যে ড্রয়িং ব্র্যাকেটের মধ্যে .dwg, খেয়াল করে দেখবেন। আরেকটা আছে হচ্ছে .dxf, এই dxfটা কিন্তু দিয়েন না কখনো, dxf ফাইল আলাদা, ঠিক আছে? এটা থেকে আবার হচ্ছে যে ড্রয়িংয়ে ফিরিয়ে নিয়ে আসা যায়, এটা একটা ব্যাকআপ ফাইল। তো এই যে .dwg, এইটা কিন্তু আপনার থাকবে ডিফল্টভাবে, কিন্তু আপনি সিলেক্ট করে রাখবেন এখানে 2007 বা 2004 বা 2000 কখনো দিয়েন না, এটাতে একটু মানে এটা থেকে আপডেট কিছুটা হয়তো নাও পাইতে পারেন। 2007-4 এগুলোর মধ্যে যখন, এই দুইটার মধ্যে যখন রাখবেন, তখন এই ফাইলটা 2007 থেকে শুরু করে যত ভার্সন আসছে রিসেন্ট এ পর্যন্ত সকল ভার্সনে ফাইলগুলো অন হবে। এইটা কিন্তু একটা খুব দারুণ একটা ট্রিপস, যে আপনি যখন এটা সেভ করে রেখে দিবেন, তখন আপনার সব এই যে অ্যাপ্লাই করে রেখে দিলাম, ওকে করে দিলাম, এখন যত ফাইল আপনি কাজ করেন না কেন আপনার পিসিতে, এবং আপনার ফ্রেন্ডকেও এই কথাটা বলে দিবেন, যার কাছ থেকে আপনি ফাইল আদান প্রদান করতেছেন বা যে ক্লায়েন্টের সাথে আপনার ফাইল আদান প্রদান করতেছেন, এই বিষয়টা তাকে বলে দিবেন, এই অপশন চেঞ্জ করে রেখে দিবেন। দেখবেন যে হচ্ছে আপনার যতগুলো ফাইল কাজ করবেন, যতগুলো ফাইল সেভ করবে, আপনার কাছে পাঠাবে, আপনি পাঠাবেন, এগুলো সব 2007-এর ফরম্যাটে থাকবে, ফাইল টাইপে থাকবে। আপনি অনায়াসে ক্লিক করার সাথে সাথে আপনার যে কোনো ভার্সনে এটা অন হয়ে যাবে। এবং আরও কিছু টিপস আছে, এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে ইনশাল্লাহ একদিন শেয়ার করব, যে কিভাবে ইনস্ট্যান্ট আপনার দেখে গেল যে একটা ফাইল পাঠায় দিছে, আপনার ওইটা 2007-এর টাইপে, সরি 2025-এর ফরম্যাটে আপনি 2010-এ অন করতে পারতেছেন না। এটা ইনস্ট্যান্ট একটা সলিউশন আছে, সেটা ইনশাল্লাহ নেক্সটে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এরপরে আপনার ব্লক নিয়ে আমরা যদি কাজ করি, আমরা থার্ড একটা ট্রিক্স আমরা বলতেছি। আমরা কিন্তু হচ্ছে যে আমরা যেই কমান্ডগুলো বলতেছি, এই কমান্ডগুলো কিন্তু আমাদের অজানা কিছু না, জানি, বাট ইউজ করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই টেকনিক্যাল বিষয় আছে। কিভাবে ইউজ করব, কখন কিভাবে এটাকে মানে হচ্ছে যে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আমাদের অভ্যস্ততা নেই, অনেকেরই নেই। আমি দেখছি যারা প্রফেশনালি কাজ করে তাদের মধ্যে হচ্ছে যে অনেক ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতেছে, অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু অনেক ধীরে ধীরে স্লো মোশনে কাজ করতেছে। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা কাজ দ্রুত করার জন্য ব্লক ইউজ করব, ঠিক আছে? যখন একই ধরনের অবজেক্ট, আপনার এই যে এই অবজেক্টটা দেখেন, এই ডিরেকশনটা কোন ড্রয়িংয়ে লাগে না বলেন তো? সব ড্রয়িংয়ে লাগে, এই সব ধরনের ড্রয়িংয়ে লাগে। এটা তাহলে এটা খুব দ্রুত আমরা কিভাবে ইউজ করব? এটা তো এরকমই লাগে, তাই না? এর মানে খুবই মানে কম মডিফাই করতে হয় কিন্তু। তো এটা সুন্দর করে হচ্ছে আমরা আরও মানে প্রফেশনালি আছে, এই ডিরেকশন সিম্বলগুলো আরও সুন্দর করে ইয়ে করা যায়। আমার এখানে এমনি একটা অনেক আগের একটা পেজ অন করে আপনাদের আমি দেখাচ্ছি। এটা এটা আরও সুন্দর করে হচ্ছে প্রেজেন্ট করা যায়। যাই হোক, আপনি নিজের মতো করে এটা একটা সুন্দর করে বানায় রাখবেন, কারণ এটা কিন্তু প্রত্যেকটা ড্রয়িংয়েই লাগবে, ঠিক আছে? এই ডিরেকশনটা, ঠিক আছে? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনটা, এটা কিন্তু ড্রয়িংয়ের জন্য অবশ্যই লাগবে। এইটাকে আমরা ডিরেকশন দিয়ে সেভ করে রাখবো ব্লকের মধ্যে। কিভাবে? এটাকে পুরোটা সিলেক্ট করে দিব, দেন হচ্ছে BLOCK, দেন হচ্ছে আপনার এটাকে নাম দিয়ে দিব, ঠিক আছে? ডিরেকশন,
দেখেন এখানে ব্লক নেম, এই যে নেম, খেয়াল করছেন কিনা, নেম। এরপরে পিক পয়েন্টস কোনটা, পিক পয়েন্ট আমরা ক্লিক করে দিব এবং হচ্ছে এই যে মাঝখানে এটা, এই যে মিড পয়েন্টে আমরা দিতে পারি, আবার অন্য কোনো পয়েন্টেও আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তবে এটা দিলে আমরা মিড পয়েন্ট অনুযায়ী হচ্ছে যে পেস্ট করতে পারবো। আর সিলেক্ট অবজেক্ট, আচ্ছা সিলেক্ট অবজেক্ট আমি আরেকবার দিচ্ছি, দিয়ে পুরোটাই আবার সিলেক্ট করে দিচ্ছি, আবার ইন্টার দিলাম। দেওয়ার পরে হচ্ছে রিটেন দিলে থাকবে আর ডিলিট দিলে চলে যাবে, ঠিক আছে। তো ডিলিট অপশনেই নর্মালি থাকে, তো এটা আমরা আর না বললেও চলে। তো এটাকে এখন আমরা ওকে করে দেই, চলে গেল কিন্তু, ঠিক আছে। এখন দেখেন ইন্টারেস্টিং বিষয় কি, ব্লকটা আমরা কিভাবে নিয়ে আসবো, এই ইনসার্টে যাব এবং ইনসার্টে ক্লিক করে দিব ফার্স্ট ওয়ান যে অপশনটা, ঠিক আছে। তো এখানে আপনার হচ্ছে অটোমেটিক চলে আসবে, যদি না আসে তাহলে কি আপনার এই যে আপনার রিসেন্ট ব্লকে ক্লিক করে দিবেন। তো এখন দেখেন এই যে ডিরেকশন চলে আসছে কিন্তু এখানে, ডিরেকশন আমি এখানে ক্লিক করছি, তারপর হচ্ছে দেখেন অটোমেটিক ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে শো করতেছে, এই যে দেখেন আমরা এখানে বসায় দিলাম। এরকমভাবে একাধিক জায়গায় আপনি ইউজ করতে পারতেছেন। আমি জাস্ট আরেকবার ক্লিক করেন, দেখেন এখানে চলে আসলো, ঠিক আছে। অ্যান্ড সব ড্রয়িং করার পরে আপনার যদি ডিরেকশন ইউজ করার দরকার হয়, তখন কিন্তু আপনি লাস্টে যে এটা দিতে পারতেছেন, বারবার এটা কিন্তু কপি করে নিয়ে আসার দরকার নেই, কোথায় আছে খুঁজতে হচ্ছে, অন্য ড্রয়িং থেকে অন্য পেজ থেকে নিয়ে আসতেছেন, অথবা দেখা গেল যে পেজে কাজ করতেছেন ওই পেজেই আপনি, ওই পেজের মধ্যেই আপনি নেই, অন্য পেজে, ওই পেজের মধ্যে নাই এটা। এখন দেখেন ইন্টারেস্টিং বিষয় কি, এটা থেকে চলে গেলাম, আমরা আর একটা ফাইলে চলে আসব। এইখানে যদি হচ্ছে আপনার ওই ব্লকগুলো নিয়ে আসতে চান তাহলে সেটা কিন্তু নিয়ে আসা সম্ভব। এটার জন্য এডিসি, আচ্ছা এটা পরে আমরা আসতেছি, এইখানে আমরা আসি এই পেজের মধ্যে, এরকম যতগুলো হচ্ছে আমার ড্রয়িং থাকবে সবগুলো ড্রয়িংয়ে হচ্ছে আপনার এটা আমরা ব্লক থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে। ব্লক কিভাবে ক্রিয়েট করলাম, BLOCK, ঠিক আছে। তারপর হচ্ছে নেম দিতে হবে আমার, নেম দেওয়ার পরে সাপোজ হচ্ছে আমরা XY একটা নাম দিলাম, দিয়ে হচ্ছে আপনার যে কোনো একটা, আরেকবার আমি দেখাচ্ছি আর কি, পিক পয়েন্ট সিলেক্ট অবজেক্টে ক্লিক করে দিলাম একবার, এই যে টাইটেল বারটা এইটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কনভার্ট টু ব্লক, আচ্ছা কনভার্ট টু ব্লকে যাওয়ার দরকার নেই। এরপরে পিক পয়েন্টস, পিক পয়েন্টসে এসে আমরা এইখানে ক্লিক করে দিলাম, বেস পয়েন্টে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এটাকে আমরা ওকে করে দিলাম, চলে গেল। আবার হচ্ছে এখন আমরা নিয়ে আসবো কীভাবে, ইনসার্ট, ইনসার্টে এসে রিসেন্ট ব্লক, দেখেন এই যে XY এখানে শো করতেছে, এখানে যত কিছু আছে আপনার যতগুলো ব্লক এই পেজের আন্ডারে আছে সবগুলো আপনার এখানে দেখতে পাবেন। এই যে দেখেন এখানে আপনার স্ক্রলিং করলে এখানে যতগুলো আছে সবগুলোই আপনি দেখতে পাবেন। তো এখানে আমরা XY এ ক্লিক করে দিলাম, জাস্ট XY এ ক্লিক করে দিলাম, তো এটা চলে আসছে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার দেখা গেল এখানে এই ড্রয়িং অনুযায়ী এই টেক্সটের হাইট ঠিক আছে, বাট এখানে আরেকটা ড্রয়িং আমরা ড্র করলাম, সাপোজ এখানে অনেক বড় একটা ড্রয়িং আমরা ড্র করলাম, এটা একটা পেজ, ওটা একটা ছোট প্ল্যান ছিল, ছোট ড্রয়িং। তো এত বড় যখন ড্রয়িং হবে তখন কিন্তু এই যে টাইটেল বারটা, তখন এটা যদি হচ্ছে আমরা এখানে কপি করে দিয়ে দেখাই একবার, এই দেখেন কত ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো কপি করে দিলে তখন এখানে আবার কি করতে হবে, এডিট করে দিতে হবে। তো আমরা কি করব, দেখেন ইনসার্টে যাব, হচ্ছে আপনার রিসেন্ট ব্লকে যাব, তারপরে এইটাকে সিলেক্ট করে রাখবো, দেন হচ্ছে সিলেক্ট করার পরে এখানে যদি হচ্ছে আপনার এই যে ইউনিফর্ম স্কেল, ইউনিফর্ম স্কেলে আমরা এইখানে স্কেলটাই রেখে দিচ্ছি, বা জাস্ট স্কেল
জাস্ট স্কেল না, ইউনিফর্ম স্কেল, মানে পুরোটাই হচ্ছে একসাথে স্কেলিং হবে। এখানে আমরা কয় গুণ লাগতে পারে বলেন আনুমানিকভাবে? আপনারা একবার জেনে গেলে কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা পেজে এইভাবেই কিন্তু দিবেন। তো সুতরাং এই একটা পেজের ক্ষেত্রে একটু আপনার দেখে নিতে হবে যে আপনার কত গুণ এখানে আপনার মাল্টিপ্ল করতে হচ্ছে। আমি এখানে 7 দিলাম, দিয়ে আপনার এটা ক্লিক করে নিয়ে আসলাম। দেখেন মোটামুটি কিন্তু ম্যাচ করছে। তখন আচ্ছা, এটা কপি করে নিয়ে আবার ডিলিট করে দিছিলাম, তো এটা আমি আরেকবার নিয়ে এসে পাশে রাখি। এটা কি আমাদের কাজ করতেছে কিনা স্কেলিংটা, সেটা জাস্ট দেখানোর জন্য। দেখেন এটা যদি আমরা কপি করতাম তাহলে এই সাইজটা থাকতো। আবার টেক্সটের এডিটে যে হচ্ছে আমার আবার এডিট করা লাগতেছে, তো আবার সেখানে একটা সময় চলে যাচ্ছে, এবং এখানে প্রত্যেকটা পেজেই কিন্তু আপনি আবার এডিট করে দিচ্ছেন। তাহলে আমাদের সময় বাঁচানোর জন্য কিভাবে কাজ করব, খুব ফাস্ট কাজ করার জন্য এই ব্লক আমরা ইউজ করতে পারতেছি, এবং সেখানে ইউনিফর্ম স্কেল আমরা দিতে পারতেছি। এখানে 7-এর জায়গায় আমরা যদি হচ্ছে এখানে 10 দেই, সরি 10 না, 9 দিলাম, মোটামুটি ম্যাচ করবে এতেই। এটা জাস্ট ক্লিক করলেই আপনার দেখেন এখন এটা কিন্তু ড্রয়িংয়ের তুলনায়, এই রেক্ট্যাঙ্গুলারের তুলনায় বা এই পেজের তুলনায় কিন্তু এই টেক্সটের হাইটটা একদম ম্যাচ করছে। তো এই হচ্ছে আপনার ইন্টারেস্টিং, আপনার ব্লকের ইন্টারেস্টিং, এবং আরও ব্লকের অনেক ইন্টারেস্টিং আছে, আরও ডিপলি আমরা এই ব্লক শিখতে পারবো নেক্সট ক্লাসগুলোর মধ্যে। ইনশাল্লাহ যে কোনো একটা ক্লাসে আমরা এই ব্লক নিয়ে আমরা শিখতে পারবো। এরপর হচ্ছে আপনার ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইল আমরা কি করে থাকি বলেন তো, প্রত্যেকটা পেজেই আপনারা কিভাবে কাজ করেন একটু কাইন্ডলি শেয়ার করবেন। আমরা কিভাবে কাজ করি, আমরা কি নতুন পেজ নিয়ে এখানে কি আমরা যখন প্রত্যেকটা ক্ষেত্রে কি আমরা নতুন পেজ নিয়ে সেখানে ডাইমেনশন স্টাইল কি আমরা নতুন করে ডাইমেনশন স্টাইল সেট আপ দেই, নাকি এর অন্য কোনো ওয়ে আছে? একটু কাইন্ডলি আপনারা জানাবেন, যে হচ্ছে যে আমরা একটু শেয়ার করি, দুই একজন একটু শেয়ার করি যে কিভাবে কাজ করি আমরা। ডাইমেনশন স্টাইল কি আমরা নতুন পেজ নিলে নতুন করে আবার সেট আপ দেই, নাকি হচ্ছে যে অন্য কোনো ওয়ে আছে? একটু জানাবেন কাইন্ডলি। দুই একজন কি শেয়ার করবেন? রাইট, গুড একটা আপনার গুড ওয়ে। এইটা হচ্ছে আমরা কি করব, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের পেজ সেটআপের দরকার নেই। পেজ সেটআপের মধ্যে হচ্ছে আপনার ইউনিট সেটআপ আছে, ডাইমেনশন স্টাইল আছে, এরপরে ও স্ন্যাপ আছে, এরপরে হচ্ছে আপনার লিমিটস আছে। এইগুলো সব কিছু কি করব, আমরা কোনোটাই হচ্ছে যে করব না। আপনার সহজ হয় কি জানেন, আপনার সবগুলো ডাইমেনশন স্টাইল এখানে যা আছে, এই যে ডি লিখে ইন্টার দেন, এখানে যতগুলো দেখেন বেশ কিছু প্রফেশনালি আপনার ডাইমেনশন স্টাইলগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে সব কিছু দরকার আছে। ফিটের দরকার হলে ফিটে আমরা রেখে আমরা সেট কারেন্ট করে দিলে ফিটে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। আবার যদি দেখা যাচ্ছে মিলিমিটারে, তাহলে দেখেন এই যে মিলিমিটারে একটা সেট আপ দেওয়া আছে। হ্যাঁ, আপনার এখানে আমাদের একটা ব্যাচ ছিল যে গত কয়েকটা ব্যাচের আগে 28 ব্যাচের মিলিমিটারে একটা সেট আপ ছিল। তো সেইটা হচ্ছে আপনার এখানে সেট কারেন্ট করে দিলে আপনি এই মিলিমিটারের কাজ কিন্তু অটোমেটিক স্টার্ট হয়ে যাচ্ছে। এখন এইগুলো হচ্ছে রেখে আপনি নতুন আরেকটা পেজ কিভাবে নেবেন, ইন্টারেস্টিং বিষয়, ঠিক আছে। এটা একটা হলো কপি করে, আর একটা হচ্ছে আরেকটা ওয়ে আছে, এটা আমি পরে দেখাবো। তো এটা হচ্ছে আপনার এই যে দেখেন এই ইয়েগুলো আছে না, আপনার যতগুলো ড্রয়িং এখানে আছে সবগুলো ড্রয়িং কন্ট্রোল এ দিয়ে আমি ডিলিট চেপে দিলাম, তাহলে কিন্তু একটা পেজটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেল। বাট হচ্ছে এখন কাজ করার আগে যে কাজটা করব, আমরা কাজ শুরু করার আগে কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা নতুন করে নতুন নেম দিয়ে হচ্ছে আমরা এটাকে সেভ করে নিব। ধরেন হচ্ছে যে XYZ, আপনার আজকে ডেট, পেজে সবসময় ডেট দিয়ে রাখবেন। এটা হচ্ছে আমাদের আর একটা টেকনিকের অংশ। পেজে সবসময় ডেট দিয়ে রাখবেন যে কবে থেকে আপনি এই কাজটা শুরু করেছেন, ঠিক আছে। আপনার প্রফেশনাল কাজের জন্য ফার্স্ট কাজ করতে গেলে এইটা আমাদের অবশ্যই জরুরি যে পেজের আপনাদের ডেট থাকতে হবে, এবং এই পেজ কোন ক্লায়েন্টের সেই ক্লায়েন্টের নাম থাকবে, এবং হচ্ছে যে আপনার এই পেজটা হলো আপনার হচ্ছে কি উদ্দেশ্যে সেটা থাকবে। মোটামুটি 4-5টা ডাটা থাকবে আপনার পেজের নেমের মধ্যে। এটা কিন্তু আরেকটা টেকনিক আর কি। তাহলে এখানে আমাদের ডেট কি, আজকে হলো 4 মে।
ঠিক আছে, 4 মে জাস্ট 25। এরপরে কি আপনার ডেটটা আপনি লাস্টেও লিখতে পারেন, এখানে প্রথমে তো ক্লায়েন্ট নেম থাকবে, ক্লায়েন্ট কি পারপাসে, এখানে হচ্ছে যে আপনার ফ্লোর প্ল্যান, এটা হচ্ছে ফ্লোর প্ল্যান। আপনি সংক্ষেপে আপনার মতো করে লিখতে পারেন, জাস্ট আমি পি দিলাম। ঠিক আছে, এইখানে এই কোড ইউজ করা শিখতে হবে আর কি, প্রফেশনালি কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে আপনার কোড ইউজ করতে হবে, আপনার জাস্ট ফার্স্ট লেটারগুলো। এরপরে হচ্ছে আপনার ডেটের কথা বলতেছিলাম, যে আপনার এখানে কারণ আপনি যখনই এটা মডিফাই করবেন তখন কিন্তু ডেট চেঞ্জ হয়ে যাবে, সুতরাং আপনার ডেট কিন্তু ওটা হারায় যাবে। এখানে আপনার হচ্ছে 04 মে 25 দিয়ে আমরা কোথায় রাখবো, আমাদের যেখানে যেখানে কাজ চলতেছে, এবং ফোল্ডার ক্রিয়েট করা এটাও কিন্তু হচ্ছে আপনার প্রফেশনাল কাজের মধ্যে পড়ে। ফোল্ডার ক্রিয়েট করা, আপনি যে ক্লায়েন্টের কাজ করতেছেন ওই ক্লায়েন্টের জন্য একটা নির্দিষ্ট একটা ফোল্ডারই থাকবে। ঠিক আছে, তার জন্য একটা নির্দিষ্ট ফোল্ডার থাকবে। যাক, আমি এত দূরে যাচ্ছি না, তো আমরা এখানে যে কোনো আচ্ছা ডকুমেন্টের মধ্যে রেখে দেই, এটা আমাদের জাস্ট এটা মানে ডেমো আর কি দেখাচ্ছি, যে আমার দরকার নেই, এটা সেভ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের নতুন নামে, আগের যে ফাইলটা আপনি যে ড্রয়িং ডিলিট করেছিলেন, এই ড্রয়িং কিন্তু ডিলিট হয় না, আগের ফাইলে কিন্তু ঠিকই আছে। সরি, একটু মিস্টেক। তো এখন আপনার হচ্ছে আগের ফাইলটা কিভাবে আবার হচ্ছে যে এটাকে ঠিক রাখবেন, কন্ট্রোল জেড চাপেন, আগেরগুলো সব চলে আসছে। চলে আসার পরে হচ্ছে আপনি কন্ট্রোল শিফট এস, আগের যে ফাইলটা ছিল, আগের ফাইলটা হচ্ছে কোথায় ছিল, আমাদের হচ্ছে এই যে আপনার হচ্ছে ফাইলসে, না ঠিক আছে, আমি ফার্স্টেই যেটা বলছি এটাই ঠিক আছে। সেটা হচ্ছে যে আমি যদি সেভ চেঞ্জ না করে থাকি ডিলিট করার পরে, তাহলে আগের ড্রয়িং কিন্তু ঠিকই আছে সেখানে। ঠিক আছে, ওইটা ঠিক আছে। তো যেহেতু এর মধ্যে আমি সেভ চেঞ্জ করি নাই, সুতরাং আগেরটাই কিন্তু আগেরটা আগের ড্রয়িংয়েই মানে আগের ফাইলেই আছে। এইটা এইভাবে আমরা এই একটা পেজ নতুন পেজে আমরা তৈরি করতে পারি, এবং সেখানে হচ্ছে আপনার ইউনিটটা যেটা দিবেন সেটা ঠিক থাকবে। এই যে আর্কিটেকচারাল ছিল, আর্কিটেকচারাল ডাইমেনশন স্টাইল যেটা সেটাই থাকবে। ঠিক আছে, যেগুলো সবগুলো থাকবে। এরপর হচ্ছে আপনার লিমিটস যেটা দিয়ে রাখবেন সেটাই থাকবে। লিমিটস আসলে সব ক্ষেত্রে দরকার হয় না। এরপরে হচ্ছে আপনার লেয়ার্স, খুব গুরুত্বপূর্ণ বিষয়। লেয়ার্স নিয়ে হচ্ছে লেয়ার মেনটেন করে কাজ করা। দেখেন এখানে কি কি বিষয় লেয়ার করবেন, ড্রয়িংয়ের মধ্যে কি কি বিষয়, কোনটা কোনটা লেয়ার করবেন, কোন লেয়ারে রাখবেন, আপনি কতটুকু থিকনেস দিচ্ছেন, এবং কত আপনার লাইন টাইপ কি রাখতেছেন, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এর প্রফেশনালের জন্য। তো লেয়ার নিয়ে আজকে আমরা বেশি হচ্ছে যে বেশি ডিপলি যাইতে পারবো না, বা লেয়ার নিয়ে বেশি আমরা হচ্ছে যে খোলাসা করতে পারবো না আজকে। এরপরে স্কেলিংটা, এই স্কেলিংটা আমাদের জন্য খুবই জরুরি। আপনার এই যে দেখেন আর ইসি রেক্টাঙ্গুলার, এটাকে যদি হচ্ছে আমরা স্কেল করি, এটাকে সিলেক্ট করলাম, এসি ইন্টার দিলাম। স্কেলিং কিভাবে করব, আমরা এটাকে সিলেক্ট করব, এসি ইন্টার, তারপরে বেস পয়েন্ট। বেস পয়েন্ট আমরা কোথায় দেব, এবং এই বেস পয়েন্টের উপর নির্ভর করতেছে স্কেলিংটা কোন পয়েন্টের রেফারেন্সে হচ্ছে আপনার এটাকে স্প্রেড হবে বা স্কেলিং হবে। আমরা যদি মিড পয়েন্টে দেই তাহলে এটার ইয়েতে হবে। এখন যদি এটা যদি বলা হয় যে আপনার 5 গুণ করেন, 5 ইন্টার, 5 গুণ হয়ে গেল। এখন যদি বলা হয় যে যেরকম ছিল সেরকমটাই নিয়ে আসবো, তাহলে কি করতে হবে বলেন তো? এনিওয়ান, একটু দুই একজন একটু শেয়ার করি, আপনাদের আইডিয়াগুলো একটু একটু শেয়ার করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে আসলে আপনারা কোন পজিশনে আছেন। আমরা এখানে অনেকেই কিন্তু প্রফেশনালি কাজ করি, আমি জানি। একটু কাইন্ডলি একটু প্লিজ শেয়ার করবেন আর কি দু একজন। এটাকে আমরা যদি আগের অবস্থায় নিয়ে আসতে চাই স্কেলিং করে, তাহলে কি করতে হবে? আচ্ছা, এটা আমরা ইনশাল্লাহ দেখব।
শেয়ার করব, এখনই শেয়ার করব। 2-1 মিনিট আমরা হচ্ছে যে আমাদের, হ্যাঁ ভাইয়া, আন্ডু না, আন্ডু না, আন্ডু আন্ডু না। এটা ধরেন যে আপনি কাজ করেছেন, অনেক অনেক কাজ করেছেন, তখন তো আর আন্ডু করে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে? আমি অন্য কাজে চলে গেলাম, তখন আপনি হচ্ছে যদি বলা ক্লায়েন্ট চাচ্ছে যে আপনি এটাকে আগের মতো রাখেন, তখন কি করবেন? ঠিক আছে? আচ্ছা, এটা বলতেছি। হ্যাঁ, আর হচ্ছে যে আমাদের যে কোর্স, আমি বলেছিলাম যে আপনাদের সাথে আমাদের যে কোর্সটা করানো হয় সেটা আমি শেয়ার করব। সেটা কি কোর্স করানো হয়, আমি এটা আপনাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিব, এখানে দেখাবো না, জাস্ট এখানে অল্প কিছু দেখাবো আপনাদের, অল্প কিছু শেয়ার করব। সেটা হচ্ছে কোর্সের আউটলাইনটা, অন্য কিছু বলতে আপনার হচ্ছে কোর্সের আউটলাইনটা, আর টুকটাক আর অন্য কিছু হইতে পারে। কোর্স মডিউলটা কি আমাদের অটোক্যাডের আপনার হচ্ছে আমরা কোর্স করা হচ্ছে অটোক্যাড প্রফেশনালটা। মানে প্রফেশনাল বলতে হচ্ছে একেবারে প্রফেশনাল বলতে তো এখন অনেকেই প্রফেশনালের কথা বলে, বাট আসলে প্রফেশনাল কিনা এই ব্যাপারে কিন্তু আমাদের ডাউট আছে। আমরা কিন্তু বিভিন্ন সোর্সের সাথে বিভিন্ন সার্ভে করে থাকি, দেখি অ্যাকচুয়ালি যা শেখানোর কথা বলা হয় বা যেটা বলে বা যেটা শেখা উচিত, সেইটা কিন্তু আসলে কেউই বলে না। আপনারা একটু দেখবেন প্লিজ, কাইন্ডলি এই বিষয়টা দেখবেন। অনেকে অটোকার শিখতেছে, অনেকে অটোকার শেখার প্ল্যানিং করে রাখছে, তো আপনারা দেখে শুনে শিখবেন, এটা হচ্ছে আমার কথা। আমার কাছে শেখার কথা আমি কখনোই বলতেছি না, আপনারা দেখে শুনে শিখবেন কোথায় আসলে পারফেক্ট শেখা যায়, কে শিখায়, আহ, এইটা হচ্ছে মুখ্য বিষয়। হ্যাঁ ভাইয়া, বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ধরতে পারছি। আপনার প্রশ্নটা আমি নিব, অবশ্যই নিব ইনশাল্লাহ। আমি একটু ঘুরে আসি বিষয়টা নিয়ে, ঠিক আছে? দেন আপনাদের আমি অনেকেরই প্রশ্নগুলো শুনবো ইনশাল্লাহ, কারো কোনো প্রবলেম থাকলে আমরা সেটা শেয়ার করব। আচ্ছা, আমাদের কোর্সের যে মডিউলটা আমরা কিন্তু একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে অটোক্যাডের বেসিক থেকে শুরু করেছি, বেসিক থেকে একদম তৃণমূল পর্যায় থেকে, ইনস্টল থেকে শুরু একদম। 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স আমাদের কোর্সের নাম। অন্যান্যরা হয়তো এরকম একটা নাম দেয়, কিন্তু আসলে শিখাই কি, এর ভিতরে কি আছে, সেইটা কিন্তু একটা মুখ্য বিষয়। আমরা বেসিক থেকে শুরু করি, দেন হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং উইথ অ্যানালাইসিস। আর্কিটেকচারাল ড্রয়িংয়ের মধ্যে অনেক অ্যানালাইসিস আছে কিন্তু, আপনার এখানে বিবেচ্য বিষয়গুলো আছে, রুমের ডাইমেনশন আছে, এরপর আপনার বিভিন্ন হচ্ছে চারপাশের মেজারমেন্টগুলো আছে, এরপর হচ্ছে আপনার এখানে কোন রুমের লোকেশনটা কোথায় হবে, এবং হচ্ছে যে কোন দিকে ডোর থাকবে, কোন দিকে উইন্ডো থাকবে, উইন্ডোর সাইজটা কিসের উপর নির্ভর করবে, এখানে কিন্তু খুব ক্ষুদ্র 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 ছোট ছোট অনেক বিষয় আছে। কোন রুমের কত সাইজ হবে, এরপর হচ্ছে আপনার ওরিয়েন্টেশনটা কিভাবে আপনি ম্যানেজ করবেন, এরপরে ক্লায়েন্টের ডিমান্ডকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, এখানে কিন্তু ক্লায়েন্টের বিষয়টাও এখানে চলে আসবে। ঠিক আছে? আপনার সিচুয়েশান কিভাবে এখানে হ্যান্ডেল করবেন, আপনি ভিলেজ ওয়াইজ কিভাবে আপনার প্ল্যান করবেন, এবং টাউন ওয়াইজ বা হচ্ছে আপনার আরবান যে এরিয়াটা আছে এই আরবান অনুযায়ী কিভাবে আপনি আপনার প্ল্যান করবেন, এটা কিন্তু দুইটা ডিফারেন্ট একটা বিষয় আর কি। ঠিক আছে? আপনি গেস্ট আসলে গেস্ট কিভাবে আপনার বাসায় হচ্ছে যে গেস্টের কাছ থেকে আপনি কিভাবে প্রাইভেসি আপনার থাকবে, প্রাইভেসি বজায় থাকবে, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে আর্কিটেকচারাল ড্রয়িংয়ের মধ্যে। এবং আরও অনেক টপিক আছে, যেগুলো আমি বলতে যাচ্ছি না, এগুলো সবগুলো ইনশাল্লাহ আমরা এখানে আলোচনা করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি, কিন্তু হচ্ছে শর্ত একটাই, সেটা হচ্ছে যে এগুলো শেখার জন্য প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে? তো আমাদের কোর্স যারা এনরোল করার জন্য চিন্তা করে রাখছেন, অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকে এনরোল করবেন আগামী কাল পরশুই আমাদের ব্যাচ শুরু হয়ে যাচ্ছে আমাদের নতুন, আপনার 6 তারিখে, আজকে 4 তারিখ, আর কাল দিন পরেই আছে আমাদের নতুন ব্যাচ, হ্যাঁ 33 ব্যাচ আমাদের, অর্থাৎ 33তম ব্যাচ আমাদের শুরু হবে ইনশাল্লাহ। তো ভর্তি হয়ে রেডি হয়ে আছেন, একদম ব্যাচ রেডি আছে, তারা এখন এখানে হয়তো কেউ জয়েন করেছেন, কেউ করেন নাই, যাই হোক। তো আমাদের মানে 50% ফি দিয়েও হচ্ছে কেউ অ্যাড হতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখানে আপনার বেসিক থেকে শুরু করা হয়, বেসিকের কী কী কমান্ড আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো কমান্ডই কিন্তু শেষ কথা নয়, আমরা কিন্তু এরকম আপ টু ডেট দিই আর কি বিভিন্ন কমান্ডের বিষয়ে। এখানে এই যে 26টা কমান্ড আমরা দেখতেছি, 26টা পার্ট, কিন্তু এগুলোই না, আরও অনেক কমান্ড আছে, কিন্তু এই 26টা হলে এখানে 26টা রাখা হয়েছে এই কারণে এই 26টা দিয়ে কাজ শুরু করতে পারবে, মানে 26টা দিয়ে কাজ সে ঠেকে ঠেকে থাকতে পারবে,
মানে ঠেকে থাকবে না সে, সে কিন্তু চালিয়ে যেতে পারবে আর কি। এই জন্য সেই 26টা এখানে গোছানো হয়েছে আর কি। কিন্তু এছাড়াও অনেক কমান্ড আছে যেগুলো টেকনিক্যাল এবং খুব গুরুত্বপূর্ণ। কিভাবে কাজে লাগাবে এইটা কিন্তু বড় কথা। কমান্ড কিন্তু অনেকেই জানে এইটা এভাবে করতে হয়, কিন্তু কাজে লাগানোর বিষয়টা এটা একদম প্রফেশনালিজম থেকে আসে। ঠিক আছে, যারা আসলে বাস্তব কাজ করে, প্রফেশনালি কাজ করে, রিয়েল প্রজেক্ট নিয়ে আমরা অলওয়েজ কাজ করি, যার কারণে হচ্ছে আমাদের সবসময় নখদর্পণে থাকে যে কি কি করতে হয়। আর এরপরে ফিফথ ক্লাস থেকে আমাদের প্রফেশনাল ক্লাস শুরু হয়ে যায় আপনার আর্কিটেকচারাল। এখানে আমরা টপিক দেখতেছি, টপিক কিন্তু বড় কথা না, আমি আপনাদের এই শিডিউল আউটলাইনটা দিয়ে দিব ইনশাল্লাহ গ্রুপে। যেই গ্রুপ থেকে আপনারা এসে জয়েন করছেন ওই গ্রুপেই দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন, এগুলো আমি নিয়ে আর বলতেছি না। কিন্তু এখানে টপিক যেগুলো দেখছেন এই টপিকগুলো কিন্তু সবগুলো শেয়ার করা নেই, হিডেন কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আমরা ক্লাস সিক্রেট কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আমরা শেয়ার করি। ঠিক আছে, এই প্লাম্বিং ড্রেনেজ এখানে সিক্রেট কিছু বিষয় আছে। তারপর হচ্ছে আপনার এই ফারএমজিসির বিষয়, তারপর হচ্ছে আপনার রাজুকা অ্যাপ্রুভাল শিট, পৌরসভার অ্যাপ্রুভাল শিট, আর্কিটেকচারাল ড্রয়িং। আমাদের এখানে ড্রয়িং একটা বিষয় কনফিউজড হয়তো হবেন, যে সেটা হলো সেটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনার স্ট্রাকচারাল ড্রয়িং ডিটেলস এখানে আমাদের করানো হয়, মানে স্ট্রাকচারাল ড্রয়িংয়ের কী কী কাঠামোর ড্রয়িংগুলো করানো হয়, বাট এখানে অ্যানালাইসিসটা কিন্তু না। অ্যানালাইসিসটা হচ্ছে ইট্যাপস বেসে, বা অর্থাৎ যেটা ডিজাইন বলি আমরা, সেটা হচ্ছে অ্যানালাইসিস। মানে আপনার রিবারের হচ্ছে সাইজটা বের করা, রিবারের হচ্ছে কত মিলি আপনার আসবে, এই বিষয়গুলো হচ্ছে যে আপনার, এটা কিন্তু আলাদা একটা সাবজেক্ট, এখানে এই কোর্সের মধ্যে নিয়ে আসা সম্ভব না, বা নিয়ে আসলেও হচ্ছে এটা কেউ নিতে চাইবে না এই কোর্সগুলো, কারণ অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য সম্ভব না। প্রথমত হচ্ছে ড্রয়িং ড্রাফটিং, দেন হচ্ছে আপনার ডিজাইন। আগেই ডিজাইন শিখে লাভ নেই, আগে আগে ড্রাফটিং শিখতে হবে, আপনার প্রফেশনালি আপনার আর্কিটেকচারাল প্রফেশন শিখতে হবে। দেন হচ্ছে আপনার পৌরসভার রাজুক অ্যাপ্রুভাল শিট, এগুলো যদি আমাদের শিখা না থাকে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা কিন্তু প্রপার ইঞ্জিনিয়ার হইতে মানে আমাদের ঘাটতি থেকে যাবে। এরপর হচ্ছে আপনার থ্রিডি মডেলিং আছে। থ্রিডি মডেলিংটা হচ্ছে এখানে আমরা এমন কিছু টুলস ইউজ করি যে টুলসগুলোর দ্বারা হচ্ছে খুব ফাস্টলি এবং খুব স্মুথ কাজ করা যাবে, এবং যেটা আমাদের হচ্ছে যে এখানে থ্রিডি বিষয়ে আমরা একটাই বিষয় বলবো, সেটা হচ্ছে যে টুলস, এমন এমন টুলস আছে যেই টুলসগুলো হচ্ছে আমাদের বেখবর, আমরা অনেকেই জানি না যেই টুলসগুলো দিয়ে হচ্ছে আমরা যেটা করতে চাই সেটা কিন্তু ঘুরিয়ে ফিরে অনেক ঘুরে ফিরে সেটা করতে হয়, সেটা অল্প সামান্য সময়ের মধ্যে টুলস ইউজ করে সেটা আমরা করতে পারি। তো এখানে অনেক টেকনিক আছে আর কি। থ্রিডি ব্যাচ আমাদের বেশি দিনের আগের না, আমাদের হচ্ছে যে টুডির ব্যাচ বেশি অনেক আগের থেকে, 2020 সাল থেকে আমরা করে আসতেছি। আর থ্রিডিতে হচ্ছে কত 6 মাস থেকে করে আসতেছি। তো এটা বেশি না, যার কারণে হচ্ছে হয়তো এটার আউটপুটও হয়তো বা পেজের মধ্যে দেখতে পান না আপনারা। আর আমরা পেজে আপডেট খুবই কম দিতে হয় আমাদের, কারণ হচ্ছে তার আগেই ব্যাচ আমাদের স্টার্ট হয়ে যায়। আচ্ছা, এখানে রেন্ডারিং সহ আমরা ভিড়ে রেন্ডারিং করাই, ভিড়ে রেন্ডারিংটা সব জায়গায় প্রচলিত। এই ভিড়ে রেন্ডারিং করানোর পিছনে কারণ হচ্ছে যে দেখবেন যে বিডি জবসে ঢুকলে দেখবেন যে আপনার ডিমান্ড কি, ভিড়ে রেন্ডারিং। এরপরে স্কেচআপ, আগে 3ds ম্যাক্স, রেবিট এগুলো ছিল খুব প্রচলিত, আমরা রেবিটও করাইতাম, বাট হচ্ছে এখন আমরা স্কেচআপটাই করাই। স্কেচআপটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার ইজি, এবং ইনপুটটা আউটপুটটা খুব সুন্দর। ঠিক আছে, স্কেচআপ থেকে আপনি চাইলে অটোকাডে নিয়ে আসতে পারবেন, অটোকাড থেকে আবার স্কেচআপে নিয়ে যেতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু আছে এখানে আমাদের। এবং স্কেচআপ থেকে সরাসরি প্রিন্ট দেওয়া যাবে, স্কেচআপ থেকে সরাসরি আপনার রেন্ডার করা যাচ্ছে। ঠিক আছে, এই ভিড়ে রেন্ডার দিয়ে। ঠিক আছে, এবং স্কেচআপে আপনার স্কেচআপের আরেকটা সহজ মানে মানে আরেকটা মানে আর কি সুবিধা হচ্ছে যে আপনার স্কেচআপটা যে কোনো পিসিতে আপনার যে কোনো পিসিতে ইনস্টল দিয়ে কাজ করা যায়, একেবারে লয়ার কনফিগারেশনের, মানে থার্ড জেনারেশনের জন্য কোনো ল্যাপটপ পিসিও হয়, বা হচ্ছে আপনার ডেস্কটপ হয়, কাজ করা যায়। আচ্ছা, বাকিগুলো সব দেখে নেবেন ইনশাল্লাহ, আমি আপনাদের গ্রুপে আপডেট দিয়ে দিব যেখান থেকে আসছেন। আর আপনাদের আমি যে বিষয়টা বলতেছিলাম, আগে প্রশ্ন নিব না, আগে হচ্ছে আগে আপনাদের প্রশ্নটাই বলেন, কারণ হচ্ছে যে ক্লাসের টাইম প্রায় শেষ হয়ে আসছে। জি ভাইয়া, বলতেছিলেন আপনি, ওই বিষয়টা একটু কন্টিনিউ করেন। জি, 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 কম দেখাচ্ছে। আচ্ছা,
তো আপনার মতো করে আপনি যা বললেন আমি তাই করি। বলেন একটা মেজারমেন্ট বলেন। স্ট্রেট নাকি সাইডে? 29.8 কি এটা ইঞ্চি না হচ্ছে ফিট? 29 ফিট 8 ইঞ্চি। এন্টার দিলাম, ওকে একটা হয়ে গেল। তারপর 27 ফিট 4 ইঞ্চি। এই ইঞ্চিকে আপনার ফিটে কিভাবে নেবেন সেটা কিন্তু আমাদের জানা থাকতে হবে অটোক্যাডে মানে কাজ করলে। ঠিক আছে, 4 ইঞ্চিকে আপনার যদি হচ্ছে ফিটে না হয় তাহলে কত আসবে বলেন তো? 0.3, 0.33 আসবে। যদি আমরা 3 ইঞ্চিকে কনভার্ট করি তাহলে কি আসবে? হ্যাঁ, 12 দিয়ে ভাগ দিলে আপনার 0.25 আসবে। ঠিক আছে, এগুলো এগুলো মুখস্থ থাকতে হবে। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা হচ্ছে, হ্যাঁ বলেন। 27 ফিট হচ্ছে, এই যে আপনি মনে হয় এখানে মিস্টেক করেন। আপনি হচ্ছে যখন হচ্ছে এখানে লাইন দিবেন তখন 27 ফিট উল্লেখ করতে হবে, তো এখানে মেনশন করতে হবে, ফিট দিতে হবে। ইঞ্চি উপরে দিলেও হবে, না দিলেও হবে, আপনার জাস্ট আমি ইন্টার দিলেই হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, এখন সমস্যা, এখন আমরা যদি মেজার করি এখানে এই যে লিনিয়ার দিয়ে, ঠিক আছে, লিনিয়ারে ক্লিক করে দিলাম এই পয়েন্ট এবং এই পয়েন্ট। ঠিক আছে, 29 ফিট 8 ইঞ্চি। আমরা কিন্তু এই লিনিয়ার এই যে দুই পাশে ক্লিক করে দিলাম না, এই পাশে এবং এই পাশে ক্লিক করে দিলাম, এই ক্লিকটার দরকার নেই। এই ক্লিক করতে গেলে কিন্তু সময় লাগে, লাগে না বলেন? সময় কিন্তু লাগে। এখানে আপনার ধরেন 20টা লাইনে আপনি লিনিয়ার দিবেন, দৈর্ঘ্য দিবেন, তখন কি করতে হবে, কি করবেন আপনারা? তখন কিন্তু এই যে লিনিয়ার কমান্ড নেওয়ার পরে প্রত্যেকটা এরকম এরকম করে নেবেন, তাহলে কতগুলো সময় লাগবে বলেন? তো অনেক সময় লাগবে। তো এটা সহজ হলো কি, আপনি লিনিয়ার দেওয়ার সাথে সাথে জাস্ট আপনি স্পেস বারটা চাপবেন। বা আরেকটা টেকনিক হচ্ছে যে আপনার অটোকাটের ইন্টারটা কিন্তু স্পেস বার দিয়ে হয়, এটা কি আপনাদের শেয়ার করেছে কিনা জানি না। স্পেস বার, স্পেস বার চাপার সাথে সাথে কি হবে, আপনার এখানে জাস্ট লাইনে ক্লিক করে দিবেন, চলে আসবে। আচ্ছা ভাইয়া, আপনার প্রবলেমটা কি এখানে? 27 তো চলে আসলো, 29ও চলে আসলো। হ্যাঁ আছে। আচ্ছা, কি এটা ছোট হচ্ছে? ছোট? 26.4, 26.4 আসতেছে। পয়েন্ট তো আসবে না এখানে, আপনার হয় মানে ফিট ফিট এবং ইঞ্চ। হ্যাঁ, 27 ফিট 4 ইঞ্চি, বা আপনার এই 27 ফিট 4 এর জায়গায় হচ্ছে কি 26 ফিট আসতেছে। 26 ফিট 4 ইঞ্চি আসতেছে। এটা আপনার সেটিংসের সমস্যা। আপনি ওই পেজটাকে বাদ দিবেন, দিয়ে নিউ পেজে কাজ করবেন, একেবারে নিউ পেজ। ওখানে কোনো কপি নিয়ে আসবেন না, নিউ পেজে চলে যাবেন, ওখানে নতুন করে সেটিং করবেন, করে কাজ করবেন ইনশাল্লাহ। সমস্যা যদি তারপর থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 0192003436। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অফিসিয়াল নাম্বার। এটাতে আপনি নক দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই 0192003436। আর গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপে আমার নাম্বারটা দেওয়াই আছে। আমি আপনাদের গ্রুপে এখনই নাম্বার প্লাস হচ্ছে আপনাদের যে ডিটেলসগুলো আমি দিয়ে রাখতেছি এখানে। আপনারা হচ্ছে যে চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারবেন। আর কারো কোনো সমস্যা আছে প্লিজ একটু জানাবেন আপনাদের।
ওকে, আচ্ছা এরপরে কি বলতেছিলাম আমরা? আমাদের স্কেল নিয়ে বলতেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন এই ব্লকটা হচ্ছে আমরা যখন এই ব্লকটা এডিট করব বা এডিট করার প্রয়োজন হবে, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একজন হয়তো জিজ্ঞেস করেছেন যে কোন ভার্সনে আমরা ক্লাস করাবো। আমরা এই 2025-এই ইউজ, মানে এখন যেটা দেখতেছেন 2025, এইটাই হচ্ছে আমরা ক্লাস করাবো, এটাই হচ্ছে আপনার আপডেট ভার্সন। তো এই ব্লক যখন হচ্ছে আমরা মডিফাই করব, এটাকে হচ্ছে আমরা এক্সপ্লোড করে নিতে পারবো, ঠিক আছে? এক্স লিখে ইন্টার দিলে হচ্ছে আপনার আগের মতো যেরকম হচ্ছে সবগুলো আলাদা আলাদা ছিল অবজেক্ট হিসেবে, ওরকম আলাদা আলাদা পেয়ে যাব। এখানে যদি আমাদের হচ্ছে যে ঘোরানোর প্রয়োজন হয়, এটাকে রোটেট করার প্রয়োজন হয়, এটাকে সিলেক্ট করে দিব আর ওই লিখে ইন্টার দিব, এবং এটাকে আপনার 90 ডিগ্রি দিলে দিলে এটা ঘুরে আসবে। তবে তার আগে আপনার এই টেক্সটগুলো যেহেতু আপনার আহ, এই টেক্সটগুলো দেখেন কি হয়, ঘুরাইলে আমাদের এরকম সবগুলো আপনার 90 ডিগ্রিতে চলে আসছে। সুতরাং এইভাবে ঘোরালে হবে না, তখন হচ্ছে আপনার টেক্সটগুলো নিয়ে আসতে হবে। ও হ্যাঁ, আপনাদের যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো স্কেলিং এর বিষয়টা, তাই না? এটা বলছিলাম যে হচ্ছে আগের অবস্থানে কিভাবে নিয়ে আসবো। আগের অবস্থানে নিয়ে আসতে হলে আপনার এখানে স্কেল দেই, এসি ইন্টার, তারপর হচ্ছে বেস পয়েন্ট দেই। বেস পয়েন্ট কোথায় ছিল? মিড পয়েন্টটা ছিল, মানে সেন্টার। আপনার রেক্ট্যাঙ্গুলারের হচ্ছে গায়ে টাচ করলেই আপনার এই মিড পয়েন্টটা শো করবে, ঠিক আছে? ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আগের অবস্থানে নিয়ে আসবো, দেখেন কিভাবে। এখানে এককে যদি আমরা 5 গুণ ছিল না, এখন 5টাকে উল্টো করে দেই। 5-এর ভগ্নাংশ কি হবে? 5-এর নিচে কি থাকবে? 1 থাকে, ঠিক আছে? 5-এর নিচে 1 থাকে। তো এই 1কে আমি আহ, মানে লব বানায় দিব, আর 5কে হর বানায় দিব। তাহলে কি হবে? 1/5। তো 1/5 দিলে কত হবে বলেন তো? হ্যাঁ, 0.2 হবে। তাহলে 0.2 আমি দিয়ে ইন্টার দিব, 0.2, জাস্ট 0.2 দিয়ে ইন্টার দিলাম। দেখেন আগের অবস্থানে চলে আসছে। তা ঠিক আছে, এটাকে আমি কপি করে যদি আমি আবারও এরকম করি কাজটা, হ্যাঁ, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে এসি ইন্টার, এবারে বেস পয়েন্টটা আমরা এখানে কর্নারে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আপনার এটা 6 গুণ বাড়ায় দিই, 6। এখন 1কে 6 দিয়ে ভাগ দিলে কত আসবে বলেন তো? এসি এন্টার দিয়ে আমি বেস পয়েন্টটা আগের জায়গায় দিয়ে দিলাম, 1/6 দিয়ে ইন্টার দিয়ে দিলাম। দেখেন আগের অবস্থানে আসছে কিনা। একদম ইজি না? এই স্কেলটা হচ্ছে আমাদের জানতে হবে, অনেকেই আমরা এটা বুঝি না, ঠিক আছে? এটা কোথায় কোথায় কাজে লাগাবেন এই বিষয়গুলো হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলের যে কোর্সটা আছে আমাদের, সেটাতে ইনশাআল্লাহ এই বিষয়গুলো বলা হয়। সেটা হচ্ছে আমরা আমাদের 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স, আর 3D জন্য তো 3D মডেলিং কোর্স আর কি। তো আজকে এই পর্যন্তই থাকবে। আমাদের আরও টপিক ছিল, যেটা হচ্ছে আমাদের সময় যেহেতু সীমাবদ্ধ, আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে, যার কারণে হচ্ছে প্রোগ্রাম বলতে আমাদের হচ্ছে ব্যাচের ক্লাস আছে, এই জন্য আমরা এটাতে আর যেতে পারতেছি না, আগাইতে পারতেছি না। আর নেক্সট কোনো আবার ক্লাসে আমরা অবশ্যই সেটা আপনাদের অ্যানাউন্স করে, আপনাদের নোটিশ করে এটা জানিয়ে দিব যে নেক্সট ক্লাসগুলোর মধ্যে আপনারা একটু আপডেট থাকলে, একটু আপনারা খেয়াল রাখলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আহ, আহ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ ছিলেন। আহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা হচ্ছে যে জয়েন করে হচ্ছে আমাকে এতক্ষণ সময় দিলেন আপনারা, এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো যে কোনো প্রবলেমই হোক, আপনারা যদি হচ্ছে আউট অফ ব্যাচের যদি যে কেউ হন, অটোকাড নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, ড্রয়িং রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, আমার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। 2-4 মিনিটের বিষয় হলে এগুলো নিয়ে হচ্ছে যে আমার কাছে কোনো পেইড করতে হবে না। আপনারা, আমি চেষ্টা করব যদি সেটা সময় সাপেক্ষ থাকে, আমাদের অ্যাভেলেবেল টাইম থাকে, ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করব। আমার নাম ইঞ্জিনিয়ার রাইহান দেওয়ান, জাস্ট রাইহান বললেই এনাফ। অনেক একজন বলছিলেন যে রেকর্ড, হ্যাঁ রেকর্ডটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। রেকর্ডটা হচ্ছে এবং এখনই অফ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এই পর্যন্তই রাখতেছি। নেক্সট ক্লাসে আবারও হচ্ছে আপনাদের শুভকামনা করে
নেক্সট ক্লাসে যদি আপনাদের সাথে কখনো আবার সাক্ষাৎ হয় সেই আশায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।